এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই, বললেন তারেক রহমান। জাতীয় সরকার গঠনসহ 4 দাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ। সরকারের পদক্ষেপ দেখে করণীয় ঠিক করবে বিএনপি। তরুণ সমাবেশ সফলে গোপালগঞ্জে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল। বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে চায় গণতন্ত্র মঞ্চ। চীন সফরে যাচ্ছেন বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বরিশাল জেলা ছাত্রদল নেতা বহিষ্কার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এমআর বাংলা খবরে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে একটি সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ কেন ঘোষণা করা হচ্ছে না। আজ রোববার 25 মে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ন্যাশনাল পিপলস পার্টির এনপিপি প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের জনগণ সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের ন্যায্য দাবি মানতে ও শুনতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কোনো সুযোগ নেই। তারেক রহমান অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের প্রসঙ্গে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ ও সুষ্ঠু দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। তারেক রহমান জোর দিয়ে বলেন, বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয়তা সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। জাতীয় সরকার গঠন, সাম্য হত্যার বিচার, সব ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন এবং জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ। আজ রোববার সকাল 11:30টার দিকে রাজু ভাস্কর্যে এই বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান, ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি রাকিব হাসান ও অন্যান্য নেতাকর্মীরা। সমাবেশ থেকে 4 দফা দাবি ঘোষণা করে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। দাবিগুলো হলো, জাতীয় সরকার গঠন, ক্রিয়াশীল সব ছাত্র সংগঠন নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন, সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংসদ নির্বাচন, দ্রুততম সময়ে সাম্য হত্যার বিচার নিশ্চিত করা। ছাত্র অধিকার বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী তোহা বলেন, 5 আগস্ট গণ অভ্যুত্থানে পরবর্তী বাংলাদেশ ছাত্র জনতার সব শ্রেণী পেশার মানুষের বাংলাদেশ। কিন্তু আমরা লক্ষ্য করছি যে ছাত্র জনতা তাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, তারাই বারবার নিপীড়িত হচ্ছে। এ কেমন বৈষম্য! ছাত্র মৌলিক অধিকার, ছাত্র সংসদ নির্বাচন, কিন্তু তার জন্য কেন অনশনে বসতে হবে শিক্ষার্থীদের? বিদ্যমান ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের ফল নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় বিএনপি। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানালেও প্রধান উপদেষ্টার কাছ থেকে এ ব্যাপারে কোনো আশ্বাস পায়নি দলটি। বিএনপির এই প্রসঙ্গটি উত্থাপন করলে প্রধান উপদেষ্টা তার আগের অবস্থানই পুনর্ব্যক্ত করে বলেন, আগামী ডিসেম্বর থেকে পরবর্তী জুনের মধ্যে নির্বাচন হবে। এমনকি আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতেও নির্বাচন সম্ভব কিনা সে বিষয়েও সরকার প্রধানের কাছ থেকে কোনো ইঙ্গিত পায়নি দলটি। এমন প্রেক্ষাপটে আশ্বাস হওয়ার মতো কোনো বার্তা না পেলেও বৈঠকে বিএনপির তরফ থেকে এটা পরিষ্কার করা হয়েছে যে তারা ডক্টর ইউনূসের পদত্যাগ চান না, তারা তার সম্মানজনক বিদায় চান। ডক্টর ইউনূসের হাতেই দ্রুততম সময়ে নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্রের উত্তরণ ঘটুক, তারা সেটাই চান। জানা গেছে, বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার চলমান বৈঠক শেষে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ইস্যুতে সরকারের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় সেটা থেকে পরবর্তী করণীয় নির্ধারণ করবে বিএনপি। এই পর্যন্ত দলটির অবস্থান হচ্ছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের লক্ষ্য, সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি, সভা সমাবেশ সেমিনারের মতো দলীয় বিভিন্ন ফোরাম থেকে
তারা সরকারের উপর চাপ অব্যাহত রাখবে। এজন্য আরও কিছুদিন, বিশেষত কমপক্ষে আরও 2 মাস তারা সরকারের গতিবিধি পর্যবেক্ষণ করবে। এই সময় পরে নির্বাচন নিয়ে সরকারের তরফ থেকে কোনো সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণা করা না হলে কিংবা নির্বাচন প্লাবিত করার কোনো লক্ষণ স্পষ্ট হলে তা রাজপথের কর্মসূচির কথা ভাববে বিএনপি। ঢাকায় আগামী 28শে মে আনুষ্ঠানিক তারুণ্য রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে গোপালগঞ্জে জেলা ছাত্র দলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার 25শে মে গোপালগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও ছাত্রদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিলও অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ইব্রাহিম খলিল ফিরোজ, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান পলাশ, মাহমুদুল হাসান আল মারজান, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। রোববার 25শে মে দুপুরে রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যর কেন্দ্রীয় কার্যালয় মঞ্চের এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আরও 3 দফা দাবি জানানো হয়। সেগুলো হলো গণ অভ্যুত্থানের শক্তিগুলোর ঐক্য বজায় রাখতে ও পারস্পরিক দূরত্ব কমাতে জাতীয় রাজনৈতিক পরিষদ গঠন করা, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে আগামী জুলাই মাসের ভেতরে জুলাই সনদ তৈরি করা এবং জুলাই সনদের ভিত্তিতে এই মুহূর্তে যেসব সংস্কার করা সম্ভব সেগুলো যথাসম্ভব দ্রুত বাস্তবায়ন করা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, বিপ্লবী ওয়াকাশ পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহবুব স্বপন এবং নাগরিক ঐক্য সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। আন্তর্জাতিক একটি সম্মেলনে অংশ নিতে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে। কমিউনিস্ট পার্টি অব চায়না আমন্ত্রণে শনিবার 24শে মে রাতের 10:15টার দিকে এক ফ্লাইটে দেশটির উদ্দেশ্যে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে তাদের। সিপিসি ইন ডায়ালগ উইথ পলিটিক্যাল পার্টিস ফ্রেম নেইমারিং কান্ট্রিজ, অর্থাৎ প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক দলগুলোর সাথে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সংলাপ শীর্ষ সম্মেলনটি 25-26 মে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকার। প্রতিনিধি দলে আরও রয়েছে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক প্রোগ্রাম ডক্টর শাহ মোহাম্মদ আমান উল্লাহ। বিএনপির প্রতিনিধি দলটি সম্মেলনে চীন ও দক্ষিণ পূর্ব এশিয়া, উত্তর পূর্ব এশিয়া, দক্ষিণ এবং মধ্য এশিয়ার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অংশগ্রহণ করবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল জেলা শাখা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ সবুজ আখনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার 25 মে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে ছাত্রদল নেতা সবুজ আখনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হলেও সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল জেলা শাখা সভাপতি মোহাম্মদ সবুজ আখনের সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির রবিবার তাদের বহিষ্কার আদেশ অনুমোদন দেন। এছাড়াও বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত নেতার সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশনা দেওয়া হয়।